হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রতিমা রান্নাঘর। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটি ইলিশ মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইলিশ মাছের ভুনা। সর্ষে ইলিশ, পোস্ত ইলিশ তো আমরা ভাপা ইলিশ অনেক খেয়েছি, তো এইভাবে একবার বানিয়ে নিয়ে খেয়ে দেখো বন্ধুরা। তো চলো স্টার্ট করি, আমার সাথে থাকো, দেখতে থাকো। এখানে আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম, তেল গরম করতে। আর ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিহি করে কুচানো পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। এর রেসিপিতে একটু পেঁয়াজ বেশি লাগবে, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এলে, খুবই সিম্পল রান্নাটা, খুব কম মশলায় এই রান্নাটা হয়। আর একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। আজকের রেসিপিতে আমি আদা রসুন ব্যবহার করছি না, কারণ ইলিশ মাছের যে একটা সুন্দর গন্ধ, সেই গন্ধটা রাখার জন্যে আমি এখানে আদা রসুন ব্যবহার করছি না, শুধু পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে যেন ভুলো না। এখানে আমি দেখো অল্প একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা চালা করে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। খুবই সিম্পল রান্না এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হলে তরকারির স্বাদ খুব সুন্দর হবে, তাই আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর অল্প একটু চিনি দিলাম স্বাদে ব্যালেন্স আনার জন্য। চিনিটা তোমরা দিতেও পারো, না দিতেও পারো। দেখো এখানে মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ইলিশ মাছ পিসগুলো, আমি দিয়ে দিলাম। দিয়ে আমি 3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। দেখো 3 মিনিট পর মাছগুলো এবার আমি উল্টে দেব। বন্ধুরা, গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে খেতে, মানে এত ভালো লাগে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কমেন্ট করে জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে। এবারে আমি জল দিয়ে দেব, আর একটু জল দেব। দিয়ে এবারে আমি মিডিয়াম টু লো ফ্লেমে আমি 7 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 7 মিনিট পরে এখানে আমি 1 চামচ কালো জিরে, আমি যেটাকে কালুঞ্জি বলা হয়, কালো জিরে আমি বেটে নিয়েছি, নিয়ে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম। এখানে গরম মশলা টশলা কিছুই পড়বে না। এই সব শেষে এই কালো জিরে বাটা দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে, ইলিশ মাছের ভুনার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এইভাবে অবশ্যই বন্ধুরা বানাও বাড়িতে, আর আশা করি তোমাদের আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। আমি আবার 2 মিনিট একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো কালারটা কত সুন্দর এসছে, খেতে হয়েছিল অসাধারণ। আর আমি এবারে গ্যাস বন্ধ করে দিচ্ছি। 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি একটা বলে সার্ভ করে দিচ্ছি। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে ফেসবুক থেকে দেখছো, তারা আমার প্রোফাইলটিকে ফলো করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে সবার সাথে, আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি।